প্রতিষ্ঠানগুলো আছে বুঝছো, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সুন্দর সুন্দর এলাকার। এই পজিশনটা ভালো আছে, আবার এই যে জায়গাটা ভালো আছে। হ্যাঁ জায়গাটা ভালো আছে। আবার এই দেখছেন এই নতুন রোড হচ্ছে, দেখছেন এই রোডের সাইডে রাস্তার সাথে তো জমি নেওয়া যেত, তাহলে খুব ভালো হইতো। আমি চলো দেখি সামনে দেখি, হ্যাঁ, চলি সামনে চলো। হ্যাঁ আমরা কাউকে জিজ্ঞাসা করি। এই জমিটা হলে খুব ভালো হইতো। হ্যাঁ এই একটা ওই একটা প্রতিশন দেখে আমাদের জমি নিতে হবে। প্রতিশন ছাড়া কোন বন্ধু একটা জিনিস মাথায় রাখো, বিল্ডিং তো বা কয়তলা, এটা 10 তলা। ওই প্রতিশন দেখে আমাদের নিতে হবে বুঝছো। তাহলে চলো ওই কাউকে পাইছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনাদের তো চিনলাম না ভাই, আপনারা কি নিয়ে গল্প করতেছেন? ভাই আমরা একটা জমি কেনার জন্য আসছিলাম বুঝছেন। আচ্ছা। প্রতিশনাল একটা জমি কেনার জন্য আসছিলাম, তা খুঁজতেছি। আচ্ছা যাই হোক, জমি কেনা ঘুরছে ভাই না আমার। এই যে দেখেন, এই যে আমাদের জমি, এরকম একটা জমি এই হলে যে ভালো জমি হইতো। দেখছেন, এই যে বিল্ডিং, ওই যে গরুর খামার দেখছেন, ওই গরুর খামার, হ্যাঁ ওইটা। তারপরে এইটা এরিয়া, এই সব আমার বুঝছেন। এখানে যা আছে সবই আমার, বুঝতে পারছেন? আমি আচ্ছা ভাই এই যে জমিটা আমরা চাচ্ছি এই এই রোডের সাথে প্রতিশনালা জমি চাচ্ছি, প্রতিশনালা জমি। যাই হোক, এটা কার? এটা এটাও আমার ভাই, এটাও আমার। আমি এই কদিন হলো আমি লন্ডন থেকে আসছি, ঠিক আছে? এতদিন আমি আসলে আসি নাই। এখানে জায়গাটা কেমন, আসলে আমার যে ম্যানেজার আছে, ওই ম্যানেজার আসলে ওদেরকে ভালো করে আমি দেখতে বলছি, করতে বলছি, তো ও আর কি ছুটিতে, তো আসলে আমি এই ফাঁকে দেখতে আসলাম, ঠিক আছে? এই জমিগুলো সবই আমার। এই রোডের কাছে জমিটা কি আপনি নেবেন? ভাই আমার খুবই প্রয়োজন, আমি এরকম তো একটা প্রতিশনালা জমি খুঁজছি। আচ্ছা ঠিক আছে, এই যে আমার জমি, আপনি দেখতে পারেন। আসেন আসেন। ঠিক আছে তাই চলো। আসো। দেখো এই যে এই জমিটা, দেখো এই পজিশন মতন এই জমিটা। তুমি যে জমিটা কথা একটু দেখাইলাম, আমি দেখাইলাম এই জমিটা, ঠিক আছে? জমি তো মনে হয় পছন্দ হয় এটা। এই জমিটা কিন্তু আমাদের পছন্দ, তোমার কি পছন্দ? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তাহলে কোন সময় কি করবেন বলেন, তাহলেই করেন। জমি কি তোমার পছন্দ হয়েছে? জমিটা তো খুব পছন্দ হয়েছে আমার। তাহলে কথা বলো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি কিছু কথা বলি। জি তাহলে আপনারা যদি জমিটা নিতে চান, জি তাহলে বিকেলে 4টের দিক জি জি আমার অফিসে দেখা করেন। তাহলে স্যার আপনার নাম্বারটা আমাকে দিয়ে আচ্ছা, দেন। আচ্ছা, ঠিক আছে। 09 019 50 50 98 98 63 63 17। 17। হ্যাঁ পলাশ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। খবর কি তোমার ফোনও পাইতেছি না। স্যার ফোনটা স্যার সাইলেন্ট করে স্যার। সাইলেন্ট করা তোমার, সকাল থেকে তোমার তো ফোনে বলে দিছিলাম যে ওই আমাদের উত্তর সাইডে সেদিকে যাওয়ার জন্য দেখি কাজটা ঠিক মতো চলতেছে তো। যাই হোক, আসসালামু আলাইকুম ভাই, আমার একটু কাজ আছে ইমার্জেন্সি, আমি আটা আসি স্যার, একটু আসি স্যার। আসসালামু আলাইকুম ভাই। আপনাদের চিনলাম না। আমার ঠিক বলেছেন ভাই, আমরা উত্তরা থেকে আসছি। আচ্ছা। ওই একটা জমি কেনার জন্য আসছি। এখানে তো জমি বিক্রি করার মতো কেউ নাই। যে এখানে যে জমি দেখতেছেন এগুলো সব জমি আমাদের থেকে 25 তল চলমান আছে। আর ওই যে বড় ভাই পলাশ যে আমাদের প্রতিষ্ঠানটা দেখালো, এই জমিটা নাকি তার, এইটা ওইটা না, ওই পলাশ তো হচ্ছে আমার কেয়ারটেকার, তো আমাদের এই সাইড দেখাশোনা করে। কি বলেন ভাই? আমাদের এই মাত্র আমাদের নম্বর দিচ্ছে 4টার সময় অফিসে দেখা করার কথা। না ভাই, ভুল করেন না। উনি ওই আমার কর্মচারী, ওই আমার কোনো জমি টমির মালিক না। ওর সাথে কাজ করে, ভুল করেন না। ওনার ভাবসাব দেখে তো মনে হইলো যে উনি অনেক প্রভাবশালী, মানে উনি প্রভাবশালী বা শিল্পপতি, আচ্ছা, কোটিপতি। আমি বুঝতে পারছি, ঠিক আছে। আমি আজকে অফিসে ডেকে ওরে বলে দেবো এই ধরুন বাচ্চা নিয়ে না করে। আর আপনারা এদিকে আসছেন, ঠিক আছে, আমার অফিসে চলেন, চা খেয়ে যাবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। চিন্তা করছো বন্ধু, ওর যে চলাফেরা, যে ভাব ভঙ্গি, হ্যাঁ মনে হচ্ছে কোটিপতি, শিল্পপতি। হ্যাঁ কিরকম ভাবর বাস রে, কি চাপা মারছে রে বন্ধু। চিন্তা করছো একজন কেয়ারটেকার হইয়া, ফাবরবাজ মানে একজন কেয়ারটেকার হইয়া ও আমাদের পজিশন আমার সাথে কি ভাবটা নিল? এইটা কি ভাবটা না নিল? আমরা যদি টাকা অ্যাডভান্স দিতাম বন্ধু, আমরা তো কথা বসা লাগতো আমাদের। একদম পথের বাইরে যেতাম। চিন্তা করছো বন্ধু? এই কারণে মানুষ বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা কিনা বততার মুখোশ পরে সমাজে ঘুরে বেড়ায়, আর আমাদের মতো সাধারণ মানুষকে কথার ফাঁদে ফেলে সর্বসন্ত করার চেষ্টা করে। তাই বলি, এ ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ সবাইকে।